পুরান ঢাকার হানিফ বিরিয়ানি খেতে যাবেন আর মানুষের ভিড় পাবেন না, তা কি কখনো হতে পারে? গেছিলাম আমরা সেদিন হানিফ বিরিয়ানি খেতে পুরান ঢাকাতে। Welcome to Puran Dhaka Najira Bazaar. হাই, আমার নাম ইউসুফ, আমি মাস্তি ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গেছিলাম সেদিন হানিফ বিরিয়ানিতে। আর গাইস, ভিতরে ঢোকার পর দেখতেছেন কি পরিমাণে ভিড়। তো কুমিল্লা থেকে আমরা সেদিন ঢাকা গেছিলাম মূলত ঘুরতে। তো ভাবলাম পুরান ঢাকার হানিফ বিরিয়ানি না খেলে কি হয়। তো এখানে আসার পর ভিড় ঠেলে বসে পড়ি, আর বসার 5 মিনিট পর পরে আমাদের খাবার চলে আসে। ভাবতেছিলাম যে 30 মিনিট পর আসবে, কিন্তু মাত্র 5 মিনিট আসে পরে। আর আমাদের এই প্যাকেজটা ছিল স্পেশাল মাটন তেহারি, যেটার প্রাইস ছিল 320 টাকা। মাত্র 320 টাকায় কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি 100। অনেক তো বললাম শুনাম, আসুন এবার খেয়ে রিভিউটা দেই। টু বি অনেস্ট গাইস, আমার খাওয়া বেস্ট তেহারি এটা। আপনারাও আসলে এটা ট্রাই করবেন, মাস্ট বি। আর গাইস, এই তেহারির সবচেয়ে বিরক্তিকর বিষয় লাগছে আমার এই ছোট ছোট মাংসগুলোর সাথে ছোট হাড্ডিগুলা। আমি যখন নলাটা দেই, মানে প্রথম বাইটটা দেই, তখন মুখে এগুলা গিয়ে আটকে যায়। আর আমার সাথে ছিল আমার বন্ধু আর আমার বড় ভাই। তো গাইস, তারপর আমার 3x এ তেহারি খাওয়া এনজয় করুন। আর গাইস, একটা কথা আপনাদের না বললেই নয়, যেটা হচ্ছে আপনারা যদি হানিফ বিরিয়ানি খান কখনো, মানে প্রথম প্লেট নেওয়ার পর আপনাদের দ্বিতীয় প্লেট নিতে বাধ্য, কারণ এটার এত টেস্ট, এতই ভালো লাগে যে প্রথম প্লেট নেওয়ার পর আমিও দ্বিতীয় প্লেট অর্ডার করে দেই। আর আমি আমার বন্ধুর প্লেটে কুপ দিয়ে দিই। জানি না, আমার বন্ধু মনে মনে হয়তো বা কইতাছে, মামা তুই আর সুযোগ পাইলি না আন্টির পোলা আমার প্লেটে কুপ দিলি। হ্যাঁ, বন্ধুর প্লেটেতে বেশি খাওয়ানো লেগে কোকা কোলা মাইরা তারপর আবার খাওয়া শুরু করছি। তো এখন থেকে খানা শুরু করার পর আমার বন্ধু থেকে মনে মনে কইতাছে একটু আস্তে কাজ নাই, মুখে তো আর কিছু কই না, আমিও মনে মনে কইতাছে খাওয়াটাও কোনো আসতে নাই, খানা খাইতে হবে স্পিডে। আর বলতাছি সেই। আর গাইস, অন্য বিরিয়ানির তুলনায় হানিফ বিরিয়ানির এই যে অয়েলের পরিমাণটা খুবই কম। এখানে কাউন্টারে বিল দিতে এসেও দেখি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।